الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك وقال سبحانه وتعالى في آية أخرى منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس وأرض بما قسم الله تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما إلى آخر الحديث. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبة الشهد درود إبراهيم بولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম নিকারাগুয়া মারখাড়া বাৎসরিক ওয়াজ মাহফিলে উপস্থিত মুআজ্জাজ মুহতারাম হযরত উলামা ইকরাম, আগত মেহমানগণ, সামনে উপবিষ্ট মুরব্বী বাবারা, যুবক ভাইরা, কচি কচি ছেলেমেয়ে, ছোট বাচ্চারা, পর্দানিশীন মা ও ভগ্নীগণ, আল্লাহ পাকের আলিশান আমরা কালিমাতুর শুকরগুজার হই যে মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মহতী মজমায় আসার বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করছেন। এজন্য আমরা সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক হলেই বান্দা কিছু নেক আমল করার সুযোগ পেয়ে যায়। এলাকার ভিতরে বহু মানুষ যারা অযথা ঘোরাফেরা করতেছে, কেউ বা দোকানে জটলা বাঁধছে, কেউ বা রাস্তায় জটলা বাঁধছে, কোনো কাজ নাই, কোনো কর্ম নাই, শুধু ঘোরাঘুরি। আল্লাহ পাক আমাকে আপনাকে সমস্ত পরিবেশ থেকে হেফাজত করছেন। শুধু হেফাজত করেই ক্ষান্ত নয়, আল্লাহ তাআলা এমন এক মজমায় বসার তৌফিক দান করছেন
যেই মাজমায় বসলেও নবীজি বলেন জিন্দেগির সগীরা গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দেয়। এই মুহূর্তে পুরো কামারখাড়া সহ আশপাশের যত এলাকা আছে সমস্ত এলাকাবাসীর জন্য আজকের এই মাজমা একটা নিয়ামত। ঠিক কি ঠিক না? একটা নিয়ামত। নিয়ামতের যারা কদর করতে পারবো আলহামদুলিল্লাহ, তারা আল্লাহ পাকের কাছে সুফল পেয়ে যাবে। কদর করতে পারবো না, আল্লাহর কাছে সুফলের আশা করতে পারবো। এই জন্য আবার শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক আমাকে আপনাকে এই জায়গায় আসার বসার তৌফিক দান করছেন। আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সকলে সুখে দুঃখে একমাত্র শুকর আদায় করবো কার? বান্দা যদি সুখ পায় তাও সে আল্লাহকে ভুলে না, বান্দা যদি মাঝে মধ্যে দুঃখ পায় তাও আল্লাহকে ভুলে না। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم أول من يدعى إلى الجنة কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যাদেরকে সর্বপ্রথম জান্নাতে আহ্বান করবেন, যাদের ভিতরে দুইটা গুণ পাওয়া যাবে, দুইটা গুণ। এক নম্বর গুণ আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররা, যারা দুনিয়ায় নিয়ামত পাইছে, নিয়ামত পাওয়ার পরেও আল্লাহকে ভুলে নাই। আবার মাঝে মধ্যে আল্লাহ পাক নিয়ামত ছিনাই নিছে, তারপরেও তারা আল্লাহকে ভুলে নাই। নিয়ামত দিছে তাও আল্লাহ ভুলে নাই, নিয়ামত মাঝে মধ্যে ছিনাই নিছেন আল্লাহ পরীক্ষার জন্য, তাও কি করে নাই? আল্লাহকে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই দুই বিশিষ্ট লোকদেরকে আল্লাহ পাক সর্বপ্রথম যাদেরকে জান্নাত দান করবেন, আল্লাহ তাআলা তাদের ভিতরে এই দুই গুণ বিশিষ্ট লোক থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নিয়ামত পাইলেও আলহামদুলিল্লাহ, আল্লাহ যে অবস্থায় রাখছেন নিয়ামত যদি নাও পাই তাও আলহামদুলিল্লাহ। আল্লাহ নিয়ামতের অভাব নাই, অভাব নাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে পুরো নিয়ামত দিয়ে ভরপুর করে রাখছেন। যদি আমার আপাত মস্তকের দিকে তাকাই তাহলে শুধু নিয়ামত আর নিয়ামত শুধু আমরা দেখতে পাবো। এমন নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন যে নিয়ামতের বিপরীতে কোনদিন দুনিয়ার নিয়ামত দিয়ে পরিশোধ করা সম্ভব হবে না। আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে দুইটা চোখ দান করলাম, কথা বলার জন্য জবান দান করলাম, জবানের সৌন্দর্যের জন্য দুইটা পাখির ঠোঁট দান করলাম। আল্লাহ পাক বলেন নিয়ামতের অভাব নাই। বান্দা যত নিয়ামত তুমি দেখতে পাও তার চাইতে বেশি নিয়ামত আমাদের নজরের আড়ালে আছে। অনেক নিয়ামত আছে যেগুলো দেখা যায় না। এই যে কথা বলতেছি আপনার কর্ণপুরের কথাগুলো পৌঁছায় দেন কে? দুই বলেন কে? কোন রকমের কোন তার নাই, কোন ইলেকট্রিক জিনিস কোন ব্যবহার হয় নাই, কিন্তু আল্লাহ পাক তার কথাগুলোকে আমার আপনার কর্ণপুরে পৌঁছায় দেন। এই
কথাগুলো পৌঁছায় দেন, কোনো তার নাই। এটা দেখাও যায় না, এই নিয়ামত যেমন দেখা যায় না, কথাগুলি কোথাও দেখা যায় না। বাতাস আছে, বাতাস নিয়ামত দেখা যায় না। অনুরূপভাবে আমরা যদি আসমানের দিকে তাকাই, আসমানের দিকে তাকাই, এর ভিতরে যে কত নিয়ামত আছে, এই নিয়ামতগুলো আমাদের চোখের অন্তরালে, যে নিয়ামতগুলো দেখা যায় না, কিন্তু আল্লাহ এবং তার হাবিব যেইভাবে আমাদেরকে বলেছেন যে হ্যাঁ, বহু নিয়ামত তোমাদের জন্য রাখলাম, প্রতিটা নিয়ামত আল্লাহ পাক আমার আপনার কল্যাণের জন্য বানাইছে। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم إن الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة। দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা যত নিয়ামত দান করেছেন, সমস্ত নিয়ামত আল্লাহ পাক মানুষের কল্যাণের জন্য বানাইছেন। আর আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন শুধুমাত্র, এইমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আখিরাতের কল্যাণের জন্য। বুঝে থাকলে বলেন, আল্লাহ আমাদেরকে বানাইছেন দুনিয়ার কল্যাণ নাকি আখিরাতের কল্যাণ? আখিরাতের কল্যাণের জন্য আল্লাহ বানাইছেন। ওই আখিরাতের কল্যাণ আমি আমার আপনার কি কি গুণ হাসিল করলে আমার আপনার ভিতরে আসতে পারে, এই বিষয়ে আল্লাহ পাক কোরআনুল কারীম নামে যে সংবিধান আল্লাহ গোটা জাতির জন্য এই সংবিধান দিয়েছেন, আর এই সংবিধানের ভিতরে আল্লাহ তাআলা এমন কিছু কর্মসূচি দিয়েছেন, যে কর্মসূচিগুলো নিজেরা মানতে পারলে, বাস্তবায়ন করতে পারলে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য বিনা হিসেবে জান্নাত। এমন একটি কোরআনুল কারীমের আয়াত আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের প্রেক্ষাপট নিয়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত পরিসরে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করে শুনবে, ভালো করে লক্ষ্য করে শুনবে। আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা আমাদেরকে কি বুঝাইতে চান? একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর বারান্দায় দণ্ডায়মান, এমন অবস্থায় একজন নবীর সৈন্য এসে ওমরের কানে কানে আওয়াজ দিয়ে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কি ব্যাপার? নবীর সৈন্য খ্রিস্টান, ঠিক না? হঠাৎ করে আমি ওমরের কানের কাছে এসে সে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করে নিল। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, কি ব্যাপার? আমার কানের কাছে এসে তুমি কালিমাটা পড়ে নিলে, মুসলমান হয়ে গেলে, কারণ আছে নি? হ্যাঁ, কারণ আছে। কি আছে? কারণ আছে। বলে কি কারণ? বলে কারণ হলো আমি এক মুসলমান কয়েকদিন থেকে শুনেছি, আর আমিও তাওরাত, জাবুর, ইনজিল যত কিতাব আছে এগুলো আমি গবেষণা করেছি। গবেষণা করার পরে ফলাফল যেটা পেয়েছি, এবং ওই মুসলিম কয়েদি থেকে এমন একটা আয়াতের বিশ্লেষণ এবং গুরুত্ব পেয়েছি, যে আয়াতের ভিতরে আল্লাহ তাআলা পূর্ববর্তী যত কিতাব নাযিল করেছেন, সমস্ত কিতাবের কর্মসূচি এই একটা আয়াতের ভিতরে আল্লাহ পাক দিয়ে আসছে। তাহলে আয়াতটা দামি কি দামি না? দামি
হবে, এই একটা আয়াতের ভিতরে সেই কর্মসূচি আল্লাহ পাক নিয়ে আসছে। খুব দামি আয়াত। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আচ্ছা তাহলে সে আয়াতটা কোন আয়াত? তখন এই আয়াত তেলাওয়াত করে শোনায় দিলেন, ওমাই ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু। আল্লাহ তাআলা বলেন, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক চারটা কর্মসূচির কথা বলেছেন। বলেন কয়টা কর্মসূচি? জোরে বলেন। চারটা কর্মসূচির কথা আল্লাহ পাক বলছেন। তার ভিতরে এক নম্বর হলো অবাইয়ুতিল্লাহ। এক নম্বর হলো আল্লাহর পাকে আনুগত্য করা, অর্থাৎ আল্লাহর বিধান, আল্লাহর যত ফরজ কার্যাদি আছে এইগুলোকে মান্য করা। রাসূলু, এরপরে রাসূলের আনুগত্য করা 2 নম্বর। 3 নম্বর হলো ওয়ায়াকশাল্লাহ, আল্লাহকে ভয় করা। 3 নম্বর হলো ওয়ায়াত্তাকিহি, সমস্ত প্রকারের পাপ-পঙ্কিলতা থেকে নিজেকে হেফাজত করা। এই চারটা গুণ যখন আমাদের ভিতরে আসবে তখন আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে গ্যারান্টি দিয়ে তিনি আমাদের সুসংবাদ জানায় দিলেন, ফাউলাইকা হুমুল ফাইজুন। তাহলে সে সফল, সে কৃতকার্য। বলে তাকে সফল বলা হয়। আল্লাহ তাআলা অন্যত্র ইরশাদ করেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, সফল কোন ব্যক্তি হয়ে যাবে? যে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল, আগুন থেকে মুক্তি পেয়ে গেল, আর জান্নাতে প্রবেশ হয়ে গেল। বলে এমন ব্যক্তি চির সফল হয়ে গেল। জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, জান্নাতে দাখিল হওয়া, এটা হলো চির সফলতার কি আমাদের একটা বিষয়। তাহলে বলতেছিলাম যে চারটা কর্মসূচি। 1 নম্বর হলো আল্লাহর বিধান। আল্লাহর যত ফরজ বিধান আছে এগুলো আমাদের মানা, রাসূলের তরিকার উপরে, রাসূলের আনুগত্যের উপরে। ভালো করে বুঝবেন, দুইটা বিষয়, দুইটা পাঠ এক রকম যদি ভুলে যায় আরো সুন্দর করে বুঝবেন আশা করি। একটা হলো আল্লাহর বিধান ফরজ তো অভাব নাই। তারপর একটা উদাহরণ দিয়ে আমি সামনের দিকে যাব। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর বিধান, আল্লাহর বিধান যেমন নামাজ আছে, রোজা আছে, মা বোনদের জন্য পর্দা আছে, আল্লাহর বিধান যেমন ইনসাফ আছে, আল্লাহর বিধান যেমন মানবতার কল্যাণ আছে না নাই? আল্লাহর বিধানের অভাব নাই। আল্লাহর বিধান যেমন এলেম তলব করা ফরজ আছে, আল্লাহর বিধানের অভাব নাই। আল্লাহর বিধান যেমন সম্পদশালী হইলে হজ করা ফরজ আছে, এরকম ভাবে আল্লাহর বিধানের অভাব নাই। কিন্তু তারপর দুই একটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাব। তার ভিতরে 1 নম্বর হলো আল্লাহ পাকের একটা বিধান নিয়ে বলে, যেমন আল্লাহ তাআলা এই জমিনে আমাদের ইনসাফ প্রতিষ্ঠার জন্য কুরআনুল কারীম আমাদেরকে দেশে কি দেয় নাই? বলেন দেশে কি দেয় নাই? কুরআনুল কারীমের একটা সংবিধান, ঠিক কিনা বলেন? কুরআনুল কারীমের একটা সংবিধান। এই সংবিধান দিয়ে যতক্ষণ না পর্যন্ত দেশকে চালানো যাবে, যতক্ষণ না পর্যন্ত কুরআনের শাসনে দেশকে শাসন করা হবে, অতক্ষণ পর্যন্ত মানবতা আসবে না। অতক্ষণ পর্যন্ত মানবতার কল্যাণে আমরা কাজ করতে সঠিকভাবে পারবো না। কোরআনের বিধান, কোরআন এমন একটা কিতাব,
যে কিতাবের ভিতরে একেবারে সেই জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রতিটা বিষয়ের সমাধান আছে না নাই? প্রতিটা বিষয়ের সমাধান আছে। যারা বলে ইসলামের রাজনীতি নাই, অথচ কুরআনটা এমন একটা কিতাব, রাজনীতির একটা কিতাব। সুবহানাল্লাহ বলেন। কুরআন একটা কিসের কিতাব বলেন? বলেন। কুরআন একটা রাজনীতির কিতাব। হযরত দাউদ পয়গম্বর, হযরত সুলাইমান পয়গম্বর, যদি আপনি নবীদের ইতিহাস একটু পর্যালোচনা করেন, আমাদের তো সাহাবীদের ইতিহাস জানা নাই, নবীদের ইতিহাস জানা নাই, এরকমের আল্লাহওয়ালা বুজুর্গদের ইতিহাস জানা নাই, আমাদের শুধুমাত্র জিলারের লোকদের ইতিহাস জানা আছে। যার কারণে আসল রাজনীতি কাকে বলে এইটা আমরা এখনো বুঝি না। ওই যে ব্রিটিশরা এমন ভাবে ইনজেকশন ঢুকাইছে মাথার ভিতরে যে রাজনীতি বলতে একটাই বুঝায়, সেটা হলো গণতন্ত্র। সেটা কি? সেটা কি বুঝায়? গণতন্ত্র। এটাই বলছে। কিন্তু আল্লাহ তন্ত্র আসেনি। জোরে বলেন আল্লাহ তন্ত্র আসেনি। জোরে বলেন আল্লাহ তন্ত্র আসেনি। আল্লাহ তন্ত্র ছাড়া কোনো মানবতার কল্যাণ হতেই পারে না। কারণ দুনিয়ার তন্ত্রমন্ত্র দেখতে আর বাকি নাই। দুনিয়ার তন্ত্রমন্ত্র শুধুমাত্র শোষিত আর শোষিত। ঠিক কি ঠিক না বলেন? শোষিত হালত পয়দা হয়, আর আল্লাহ তন্ত্র দিয়ে কোনদিন শোষিত হবে না। আল্লাহ তন্ত্র দিয়ে মানুষ সঠিক পাবে না, এই বিচার বুঝে পাবে। ঠিক কি ঠিক না বলেন? ঠিক কি ঠিক না বলেন? তার একটা উদাহরণ, জমিনের ভিতরে ইনসাফ কায়েম করা, এটাও আল্লাহর বিধান আছে না নাই? এবারে বলেন আছে না নাই? জমিনের ভিতরে ইনসাফ কায়েম করা, এটা আল্লাহর একটা বিধান। কারণ কত গুরুত্বপূর্ণ বিধান। কিয়ামতের ময়দানে যারা ইনসাফের উপরে চলবে, যারা নিজেকে ইনসাফের উপরে বানাবে, যারা পরিবারকে ইনসাফের উপরে গড়বে, যারা সমাজকে ইনসাফের উপরে গড়বে, তাদের কত দাম, কত দাম, কত দাম। হাবিবে কিবরিয়া বলে, এমন একজন ইনসাফদার ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ যে নূরের মিম্বরে বসবেন, আল্লাহ পাক এরকমের ইনসাফদার ব্যক্তিকে এই নূরের মিম্বরে, ডাইনের নূরের মিম্বরে আল্লাহ পাক তাদেরকে আসন দিবেন। সুবহানাল্লাহ। ইনসাফ দরকার আছে না নাই? ইনসাফ ছাড়া কখনোই মানবতার কল্যাণ দিকে আসবে না। ইনসাফ ছাড়া কখনোই মানুষের প্রতি মানুষের হক আদায় করতেও পারবে না। ইনসাফ কত জরুরি! ইনসাফ কত জরুরি! ইনসাফ কত জরুরি! একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি এমন একজন জলিল কদর সাহাবী, এমন একজন জলিল কদর সাহাবী, যার ব্যাপারে কিতাবে আসছে, হাদিসে আসছে, যার ব্যাপারে আল্লাহ পাক জান্নাতের 8টা দরজাই খুলে দিবেন। সুবহানাল্লাহ। 8 দরজা আল্লাহ পাক খুলে দিবেন। 8টা দরজা দিয়ে আবু বকরকে ডাক দিয়ে বলবে, ও আবু বকর, আসো গো, জান্নাতের গেট খোলা। আসো, আমি জান্নাতের ভিতরে আসো। এরকম একটা না, দুইটা না, 8টা জান্নাতের দরজা থেকে আবু বকরকে ডাকা হবে। সেই আবু বকর এমন দামি একজন সাহাবী, যেমন আল্লাহর নবীর ভিতরে যেমন চাল-চলন ছিল, যেমন আল্লাহর নবীর ভিতরে সিফাতগুলো ছিল, কেমন যেন আবু বকরের ভিতরে আল্লাহ তাআলা ফটোকপি করে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবু বকর আল্লাহর নবীর কোন আদব, আবু বকর আল্লাহর নবীর কোন আদতের কোন পরিপন্থী কোন কাজ করেন না। আবু বকর এমন এক সাহাবী, নবীর জন্য জীবন দিতে রাজি আছে, তারপর নবীর উপরে কষ্ট আসুক এটা আবু বকর মেনে নিতে পারে না। একবার আবু বকরের কথায় কথা চলে আসে, একবার আবু বকর এভাবে একবার কালিমার দাওয়াতটা যখনই এভাবে বাহিরে এসে এলান করে দিলেন, এলান করার পর
বকরের উপরে এমন ভাবে মনে করেন আক্রমণ, এমন ভাবে আক্রমণ এমন ভাবে যে আবু বকর একেবারে মরণাপন্ন অবস্থাতে গেছে। আবু বকর মরণাপন্ন অবস্থা হয়ে গেছে। আবু বকরের কাছে কেউ নাই, কিন্তু মা যখন সংবাদ শুনছে যে আমার সন্তানকে মারছে, বলেন মা আর চিন্তা করে, যদিও আবু বকরের মা এখনো মুসলমান হন নাই, উনাকে বলা হয় যে এখনো আবু বকরের মা এখনো ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু আবু বকর তো মুসলমান, সবাই চলে গেছে, কিন্তু মা তো যাইতে পারে না। মা সন্তানের শিয়রে বসে বসে আবু বকরের সেবা শুশ্রূষা ইমানদারি করতেছেন। এক পর্যায়ে আবু বকরের হুঁশ ফিরে আসছে, চোখটা খুলছে, খুলে সর্বপ্রথম কথা যেটা বলতেছে, আমার মোহাম্মদ কই, আমার মোহাম্মদ কই, আমার মোহাম্মদ কই। আবু বকরের মা ডাক দিয়ে কয়, রে আবু বকর, তোর জীবন চলে যায়, তারপরও তুই মোহাম্মদকে বলতে পারিস না। আবু বকর ডাক দিয়ে বলে, মা গো, ওই নাম ভুলা করব না, ওই নামের ভিতরে আমি এমন একটা পাইছি, জীবন চলে যাবে, তারপরে মোহাম্মদকে ভুলব না। আল্লাহু আকবার। আমি ওই মোহাম্মদকে ভুলব না। ও মা, মোহাম্মদ কই, আমাকে মোহাম্মদের কাছে নিয়ে যাও। ও মা গো, মোহাম্মদের কাছে নিয়ে যাও। মা ডাক দিয়ে কয়, আবু বকর, সবাই চলে গেছে দিনের বেলা, আমার যদি তোকে আমি মোহাম্মদের কাছে নিয়ে যাই, লোক আবার তোর উপরে আক্রমণ করবে রে বাবা। তবে বাবা, যেহেতু তুই মানুষ না, আমি তোকে সন্ধ্যা বেলায় কি করবো, মোহাম্মদের কাছে নিয়ে যাব। সন্ধ্যা করায় আসলো, আবু বকরের মা আবু বকরকে দাঁড় করাইলেন। আবু বকর হাঁটতে পারে না, কিন্তু আবু বকরের মায়ের হাত ধরে ধরে হাসতে হাসতে হাঁটতেছে। আবু বকর হাঁটতে পারে না, মায়ের হাত ধরে হাসতে হাসতে হাঁটতেছে, আর বলতেছে, গো মা, কই পাবো মোহাম্মদকে, কই পাবো আমার নবীকে, কই পাবো। কিন্তু তার মা জানে না। এক পর্যায়ে সংবাদ পেয়ে গেছে, হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে অবস্থান করতেছে আমার হাবিব। ওই দরজার কাছে গিয়ে যখন দরজাটা টুকা মারছে, বলে কে গো, বলে আমি আবু বকর। দরজাটা খুলে দিছে, দরজাটা খুলে দিছে। নবীর চেহারা দেখার সাথে সাথে আবু বকরের চেহারা থেকে হাসুজ্জ্বল চেহারা বের হয়ে আসছে। সুবহানাল্লাহ। আবু বকরের আর কোনো কষ্ট নাই, কষ্ট নাই, কষ্ট নাই। এই ছিল তাদের নবীর প্রতি এতটা আনুগত্য, যে নবীর জন্য তারা জীবন দিছে, তারপরও তারা নবীকে ভুলে নাই। ও মুসলমান, সেই নবীর আনুগত্য করা আমাদের দরকার আছে না নাই? বলে আছে না? আপনাদেরকে বলবো, আমি তো মাঝে মাঝে যত বয়ান করি, আমার বয়ানের ভিতরে বর্তমান ইদানিং কিছু কুরআন এবং সুন্নাহ দিয়ে মানুষদেরকে আঙ্গুল দিয়ে দেখানোর চেষ্টা করি, হে ভাই, তুমি যেটা করতেছো এটা নবীর আদর্শ না, এটা শয়তানের আদর্শ। নবীর আদর্শ এইটা তুমি পালন করো, তাহলে তোমার জবানের এই কথাটা বাস্তবায়ন হবে, আমি নবীর উম্মত, আমি নবীর উম্মত। আর এই কামটা করবা, যে কামের ভিতরে নবীর আদর্শ নাই, এই কাম তোমার করা দরকার নাই। এরকমের কিছু উদাহরণ মাঝে মধ্যে আমি বিভিন্ন বয়ানের ভিতরে দিয়ে আসছি।
আলো দিব। কারণ যে কয়দিন আল্লাহ পাক রাখে নবীর কথা আপনাদের কর্ণকুহরে আমাদের পৌঁছানো দরকার আছে না নাই? আছে না নাই? কোনটা সঠিক কোনটা বেঠিক জানতে আলেম না বলে কে বলবে? আর কে বলবে? স্কুল থেকে বলবে, কলেজ থেকে বলবে, বলেন 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 বলবে? কোন সমাজ থেকে বলবে না। একমাত্র কোরআন, একমাত্র কোরআনই আপনাকে সঠিক পথের পথিক করে তুলবে। বলে আল্লাহর নবীর আনুগত্য আমাদের কেমন ভাবে করা লাগবে? আল্লাহর নবীর সাহাবীরা আনুগত্য করে দেখাইছেন। এজন্য আল্লাহর কাছে তাদের ঈমান আর আমল এতটা আল্লাহর কাছে কবুল হয়েছে, এতটা যে আল্লাহ পাক কুরআনুল কারীমে নিয়ে আসছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ও ঈমানদারগণ তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামের ঈমানের মতো। ও ঈমানদারগণ তোমরা আমল করো সাহাবায়ে কেরামের আমলের মতো। ও ঈমানদারগণ তোমরা নিজেদেরকে গঠন করো সাহাবায়ে কেরামের জিন্দেগির গঠনের মতো। যদি তাই হয় তাহলে আবু বকর আমাদের জন্য আদর্শ কি আদর্শ না? ধরে বলেন, ধরে বলেন। আবু বকর আমাদের জন্য আদর্শ কি আদর্শ না? হযরত উসমান আমাদের জন্য আদর্শ, আলী আদর্শ, সাহাবায়ে কেরাম আমাদের জন্য আদর্শ। কারণ হাবিবের কিবরিয়া বলেন আসহাবিকান নুজুম বিআইনি ইত্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম তারকাতুল্য, এক একজন সাহাবী আমার উম্মত ইক্তেদা করবে, সে হিদায়াত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কেরামের আদর্শ কি ছিল? তাদের আদর্শ ছিল আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করার খাতিরে দুনিয়ার মানুষ তাদেরকে ভয় করছে, কিন্তু তারপরও তারা নবীকে ছাড়ে নাই। ধরে বলেন নবীকে ছাড়ছে? হ্যাঁ ধরে বলেন নবীকে ছাড়ছে। আবু বকরের জীবন চলে যায়, তারপরও কি নবীকে ছাড়ছে? বলছে সামাজিকতা দ্বারা বেরিয়ে জন্য নবীর সুন্নাতকে একটু বিসর্জন দিলাম। এটা কি কোনো সাহাবায়ে কেরামের ইতিহাস পাবে? হ্যাঁ যারা বলেন পাবেন। তাহলে আজকে সমাজের ভিতরে এরকম হাজারো আমি অপকর্ম দেখাই দিতে পারবো যেগুলো সামাজিকতার নামে আল্লাহর নবীর সুন্নাতকে ভুলাই দেওয়া হইতেছে। ঠিক কি ঠিক না বলেন? সামাজিকতার নামে আজকে আমাদের সমাজে যে বৈবাহিক যে অনুষ্ঠানগুলো হইতেছে, বিবাহের ভিতরে যে গায়ে হলুদ প্রোগ্রাম হইতেছে, এটা কি আমার নবীর সুন্নাত না শয়তানের সুন্নাত? জোরে বলুন, জোরে বলুন। তাহলে এই পবিত্র বিবাহের ভিতরে যখন আপনি শয়তানের আনুগত্য করলেন, তখন কি এই বিবাহটা কি বরকত থাকবে নাকি বেবরকত হয়ে যাবে? এবার কি বুঝতেছেন ভাইরা আমার? সাহাবায়ে কেরামের আনুগত্য কেন জরুরি? সাহাবায়ে কেরামের আনুগত্য আমাদের জন্য মডেল। সাহাবায়ে কেরামের আনুগত্য করে করে আমাদেরকে দেখাইছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেমন ভাবে আনুগত্য করা যায়। শুধুমাত্র আনুগত্য কি খালি মিষ্টি আওয়াজে? মিষ্টি আওয়াজে আনুগত্য? খালি একটি ভাষার জন্য আনুগত্য? এই হলো আমাদের সুন্নাত আছে। বিয়ে হইতেছে তাই মিষ্টি খাওয়া সুন্নাত, ওই অতটুকুই আছে, আর বাদ বাকি আর সুন্নাত লাগে না। ঠিক ঠিক কি ঠিক না বলেন? না, আল্লাহ ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম এমন একটা ধর্ম, কোরআন এমন একটা সংবিধান, যেই সংবিধান সমাজের প্রতিটা ক্ষেত্রে পূর্ণতা আছে না নাই? আছে না নাই? সমাজের প্রতিটা ক্ষেত্রে কোরআন আপনাকে সমাধান দেয়। আপনার মুসলমান, সেই সূত্রে আমিও মুসলমান। এই পরিচয় আল্লাহর কাছে চলবে না, আল্লাহর কাছে চলবে না, আল্লাহর কাছে চলবে না। মনে রাখবেন, আল্লাহ পাক কোরআন কারীমে মুসলমানদের কোনো বংশীয় পরিচয়ের কোনো মূল্যায়ন করে নাই। আল্লাহ পাক মূল্যায়ন করছেন, কেমন ভাবে মূল্যায়ন করছেন? আমার মা বাবা কাফের হোক, মুশরিক হোক, আমার বাবা ইমানদার হোক, আল্লাহর ওলি হোক, ওই ক্ষেত্রে আমার টাকায় মূল্যায়ন হবে না, আমার
যদি আমাকেই গঠন করা লাগবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার মা বাবার পুঁজি দিয়ে আমি বেঈমান হয়ে যাব, আর মা বাবার পুঁজি দিয়ে মনে করছেন এটা সম্ভব? এই যারা বলেন এটা সম্ভব? এটা সম্ভব না। ইসলাম এমন একটা ধর্ম, যে ধর্ম আমার নিজের বাজেট আমার নিজেরই হাসিল করা লাগবে, আমার নিজের অর্জন আমার নিজেরই করা লাগবে। ঠিক কি ঠিক না বলেন মুসলমান ভাই? মুসলমান ভাইরা আমার, তাহলে নবীর আদর্শ মানার ক্ষেত্রে সামাজিকতা যদি বিসর্জন দেওয়া লাগে, তারপর সামাজিকতা বিসর্জন দেওয়া লাগবে, তারপর নবীর সুন্নাতকে জবই দেওয়া যাবে। একজন বলেন যাবে? বলেন যাবে? এখানে তো ঠিক ঠিকই করে যাইতেছে, কিন্তু বাড়িতে যে আওয়াজ দেওয়া ঠিক না? আল্লাহ আল্লাহ আমাদের এই ঠিকের সাথে ঈমান আমল আল্লাহ মজবুত করে দেন। সকলে বলে আমিন। কি অস্ত্র কিন্তু টিকা লাগবে না? এটা দরকার আছে না নাই? নবীর আনুগত্য তো খালি এতটুকুই বুঝলাম যে হ্যাঁ নবীকে ভালোবাসি, এইটুকু বুঝতে সারা জীবন, ঠিক না? এইটুকু বুঝতে, কিন্তু আনুগত্যের একটা স্কেল আছে না নাই? তোরা বলেন আনুগত্যের একটা স্কেল আছে না নাই? কেমন স্কেল আছে? কেমন স্কেল আছে? বলে ওই যে বলতেছিলাম আবু বকর আমার নবীকে এতটা ভালোবাসে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রতি এতটা পাগল, জীবন চলে যায়, তারপরও আবু বকর আমার নবীর আনুগত্য থেকে পিছনে আসে না। আল্লাহ নবী কি এত ভালোবাসেন? আল্লাহ নবী কি এত ভালোবাসেন যে আল্লাহ নবী বলছেন ও আবু বকর, যে নবীর হিজরতের ফয়সালা হয়ে যাবে ওই দিন থেকেই মনে করেন আবু বকর হিজরতের জন্য রেডি। সুবহানাল্লাহ। ওই দিন থেকে হিজরতের জন্য আবু বকর কি নবীরে ডাক, নবী গিয়ে ডাক দিছে আবু বকর, লগে লগে আবু বকর ডাক দিয়ে বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়ে বললেন এই আবু বকর, এটা কি কেউ নবী নবী? ওই যে আপনি 6 মাস আগে থেকে আমাকে বলছিলেন যে আবু বকর হিজরতের সময় যে কোনো মুহূর্তে আসতে পারে। আমি ওই দিন থেকে নবী গো, ওই দিন থেকে আমি হিজরতের জন্য রেডি হয়ে আছি। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান ভাই, সেই নবীর আনুগত্য যদি সত্যিকারের স্কেল যদি আমার আপনার সামনে আনতে হয়, সাহাবায়ে কেরামের আদর্শের কোনো বিকল্প হতে পারে না। এজন্য সাহাবায়ে কেরামের আদর্শ আমাদের জন্য হিদায়াতের মাপকাঠি বানাই দিয়েছেন আমার আল্লাহ। সাহাবায়ে কেরামের আদর্শ হিদায়াতের মাপকাঠি বানাই দিয়েছেন আমার নবী। অতএব সাহাবায়ে কেরামকে যারা আদর্শ মানবে না, তারাই দেখবেন দাড়ি কাটবে, বিভিন্ন সুন্নাতকে জবই দিবে, বিভিন্ন সুন্নাতকে নিয়ে তারা এরকমের অপব্যবহার করবে। জমিনে আছে না নাই? যারা সাহাবায়ে কেরামকে মাপকাঠি মানে না, অথচ আল্লাহ বললেন কি আর আমরা বললাম কি? সাহাবায়ে কেরামকে মাপকাঠি মানে অর্থ হলো এক পর্যায়ে আল্লাহর কোরআনের আয়াতকে তারা মানে না। কি মানে না? আয়াতকে তারা মানে না, কারণ স্পষ্ট আল্লাহ পাক কোরআনে কারিমে নিয়ে আসছেন, স্পষ্ট নিয়ে আসছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এই ঈমানদার তোমরা ঈমান আনো। সাহাবায়ে কেরামের ঈমানের মতো কথাটা আমার নবীর নাকি আল্লাহ? জোরে বলেন কা? তাহলে যদি তো সাহাবায়ে কেরামকে ঈমানের মাপকাঠি না মানে, তাহলে বলেন কেমন যেন আল্লাহর কোরআনকে অস্বীকার করলো। ঠিক কি না বলেন? আমার কথা কি বুঝতেছেন ভাইরা আমার? কথা যদি বুঝেন, ঈমানকে ঈমানের মতো বানাইতে পারলে, ঈমানকে ঈমানের মতো বানাইতে পারলে, দুনিয়ার মতো আসিয়ার মতো যদি ভুক্তভোগী হতে হয় সমস্যা নাই। আসেনি? সমস্যা নাই। বিলালের মতন যদি ভুক্তভোগী হতে হয় সমস্যা নাই। বলে খাব্বাবের মতো যদি ভুক্তভোগী
ভোগী হতে হয়, সমস্যা নাই। তারপরে তো ঈমানকে ঈমানের মতন বানাবো, কারণ ঈমানকে ঈমানের মতন বানাইলে এই পাশ দিয়ে আজরাইল আসবে, ও পাশ দিয়ে আল্লাহ পাক আমাকে জান্নাতে ঢুকায় দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, যে কথাটা বলছিলাম, ইনসাফ, ইনসাফ আল্লাহর অনেক বিধান, তার ভিতরে একটা হলো ইনসাফ। ইনসাফ আমাদের সমাজে বাস্তবায়ন করা কতটা জরুরি, কতটা জরুরি। আর ইনসাফ এমন একটা সেনসিটিভ বিষয়, আল্লাহ নবীজি বলেন, যে ব্যক্তি ইনসাফ কায়েম করবে না, যে ইনসাফের উপরে চলবে না, শুধু মানুষকে জুলুম করে যাবে, জালেম হয়, জালেম হয়। আছে না নাই? জরুরি নিজের সম্পদ দুই হাত দখল করে খায় শক্তির বলে, প্রতাপশালীর কারণে। আছে না নাই? এদিকে না থাকতে পারে ভাই আমার, বিভিন্ন জায়গায় সংবাদ আসে, পত্রিকাও আসে। আছে না নাই? বলে এমন জালেম হয়েছে, এমন আছে না নাই? এরকম শুনে আসুন, নিজের স্ত্রীর উপরে ইনসাফের বিচার করে না, বাহিরে বলে কত সুন্দর সুন্দর মহিলাদের সাথে মিষ্টি আলাপ, কিন্তু ঘরে যখন ঢোকে কেমন যেন ফিরাউনি চরিত্র নিয়ে ঢোকে। আসে না নাই? আছে না নাই? মাগুরা খুশি হয়েছে, আছে তো, আছে না নাই? খবরদার, আছে বিদায় খবরদার, অপব্যবহার করা যাবে বলেন, যাবে নি? খবরদার, ক্ষমতার অপব্যবহার করে ফিরাউন টিকতে পারে নাই, সাদ্দাত টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, আবু জাহেল টিকতে পারে নাই, উতবা টিকতে পারে নাই, সাইবা টিকতে পারে নাই। এর জমিনের ভিতর বড় বড় জালেম আমরা দেখেছি, এই সমস্ত বড় জালেম জমিনে টিকতে পারে নাই। ঠিক কিনা বলে? জমিনের ভিতরে নিরাপদ থাকতে পারে নাই, অপদস্থি আসছে না। ক্ষমতা যখন আসে মনে করে দুনিয়াদারে কোনো কায়েম করে ফেলেছে। কি করে বেড়াইছে? মনে হয় কোনো কামারখানে দুনিয়াদারে কায়েম করে ফেলেছে। ক্ষমতা যখন পাইছি মনে করেন আসনা ওয়ার্ডের ক্ষমতা পাইছি, মনে হয় পুরো কামারখানা পার্সোনাল ওয়ার্ডার আমি কায়েম করে ফেলাইছি। ওই যে জমিন দিয়ে মনে চাই ওখান দিয়ে আমি বালির পাইপ দিয়ে যাইব, জমিনওয়ালারে কোনো টাকাও দেবো না, পয়সাও দেবো না। আছে না নাই? আছে না নাই? কত জমিনের ফসল তুমি ক্ষয় করছো ভাই, আবার তুমি 5 ওয়াক্ত নামাজও পড়তেছো রে ভাই, আবার গুনে গুনে দেখি তোমরাও করতে যাও, বলে কোনো ইবাদতের মূল্য আল্লাহর কাছে হবে না। বলে কারণ কি? ওই যে তোমার একদিকে তোমার নামটা জালেমের খাতায় থাকার কারণে তোমার একটা ইবাদত মালিকের কাছে কবুল হবে না। এবার কি বুঝতেছেন ভাইরা? গুরুত্বপূর্ণ, তাহলে ইসলাম কত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলেন, যারা ইনসাফ দিয়ে চলেন আল্লাহ তাআলা তাদেরকে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহু আকবার। যারা ইনসাফকার হবে, যারা আদল হবে, আল্লাহ নিজে বলেন আমি আল্লাহ তাদেরকে অনেক মহব্বত করি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাদেরকে বড় মহব্বত করি। বলে এই যে ইনসাফ আর জুলুম, এটা প্রতিটা সেক্টরে আছে না নাই? এই আপনি মসজিদ চালাইতে যাবেন, জালেম মাজলুম হওয়ার সম্ভাবনা আছে না নাই? আপনি স্কুল পরিচালনা করতেছেন, ও জায়গায় সাধারণ শিক্ষকের উপরে আপনার জুলুম হওয়ার সম্ভাবনা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনি মাদ্রাসা পরিচালনা করতেছেন, এই জায়গায় জালেম মাজলুমের আশঙ্কা আছে না নাই? জালেম মাজলুমের সম্ভাবনা আছে। বলে কেন বলেন এই কথা? বলে কেন বললাম? আবু বকরের ওই উদাহরণ টানানোর জানার জন্য।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গোলামের কানটা ধরে এরকমের টান দিছে, এই এরকম না করে এরকমের করতে ব্যবস্থা কা। এই কথা কি শুনতেছেন আপনারা? এরকমের বলে কানটা টিকে দিছে। কথা কি বোঝা যায়? তো কানটা ধরে যখন জানতেছে লগলগে কান কি দিছে, লাল হয়ে গেছে, চোখ মুখে কি দিছে লাল। তা আমার আপনার মতো না বলবো, আবু বকর কি আমার আপনার মতো? তারা যে কোনো একটা অন্যায় করবে তো দূরের কথা, করার আগে একটু কল্পনা যাচ্ছে, লগে লগে ইস্তেগফার করে চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? গোলামরা তো কান দিছে, কিন্তু এখন আবু বকরের এর টেনশন লেগে গেছে। বলে কারণ কি? বলে আল্লাহ, গোলামকে তো কান দিয়েছি, আল্লাহ মনে হয় কানটা একটু জোর জোর হয়ে গেছে, শক্তি হয়ে গেছে, ভিতরে বড় ভয় ঢুকে গেছে, কেন আমি প্রতিষ্ঠানগুলোর নাম বললাম? এই আবু বকরের চিত্রটা যদি আমার আপনার মনে থাকে, কোনদিন কাজের লোককে আমি কষ্ট দিব না, কোনদিন আমার নিজের কষ্টে যে সমস্ত উস্তাদরা আছে, সাররা আছে, টিচাররা আছেন, তাদেরকে কোনদিন কষ্ট দিব না। যদি সত্যিকারের ওই ভয়টা আবু বকরের উদাহরণটা যদি আমার আপনার ভিতরে থাকে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে চিন্তা করতেছেন, আর গোলাম মনে হয় কানটা জোর হয়ে গেছে, মনে হয় কানটা জোর হয়ে গেছে, করে গোলাম মনে হয় ব্যথা পাইছে, না জানি আমি আবু বকরের নাম কিয়ামতের ময়দানে জালেমের দপ্তরে উঠে যাবে, জালেমের দপ্তরে আবু বকরের নাম উঠেছে। লগে লগে আবু বকর গোলামের সামনে গিয়ে এবার বসে বলছে, এই গোলাম, এই গোলাম, এই গোলাম, এই গোলাম, তোমাকে যতটুকু করে আমি কানটা দিয়েছি, আমি আবু বকরের কানটা অতটুকু করে কানটা। আল্লাহু আকবার। তারাই হলো আমাদের ঈমান আমলের মাপকাঠি। আবু বকর যদি একজন গোলামের সাথে এরকমের ইনসাফের বিষয়টা নিয়ে যদি আচরণ করতে পারে, ভাইরা আমার, আবু বকর ডাক দিয়ে কয়, এই গোলাম, আমি আবু বকরের কানটাকে তুমি টান দাও, আবু বকরের কানটাকে তুমি টান দাও। পাশে ছিল ওমর দাঁড়ানো, পাশে ছিল ওমর দাঁড়ানো। ওমর ডাক দিয়ে কয়, কি গোলাম, এই তুই বলতে পারছ না আবু বকর আমিরুল মুমিনিন, আমি তোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই গোলাম, তুমি কি বলতে পারো না আমিরুল মুমিনিন, আপনাকে আমি মাফ করে দিলাম? ওমরের কথা যখন শুনছি, এবার গোলাম ডাক দিয়ে আমিরুল মুমিনিন, আমি তো কোনো কিছু অনুভব করি নাই, আমি আপনাকে আল্লাহর রাস্তে ক্ষমা করে দিলাম। এখন আবু বকরের মনটা বড় শান্ত, আবু বকরের মনটা একটু শান্ত হয়েছে, শান্ত হয়েছে। বুঝতেছেন ভাইরা আমার, একটু জুলুম করা যাবে না। বলে জুলুম করে কেউ দুনিয়াতেও পার পায় নাই, আখিরাতেও কিন্তু পার পাবে না। এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে নিয়ে আসেন, ওয়া ইউতিল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইয়াখশাল্লাহ। আল্লাহকে ভয় করা দরকার। 3 নম্বর গুণ, আল্লাহকে ভয় করা দরকার। 4 নম্বর গুণ হলো আল্লাহ তাআলাকে ভয় করে সমস্ত পাপ অশ্লীলতা থেকে নিজেকে হেফাজত করা দরকার আছে না নাই? আমার ছেলের ভিতর ভয় করা দরকার। এই ভালো করে এই দিকে তাকান, ভালো করে বাজাই সাহাবায়ে কেরামের নমুনা যদি আমার আপনার সামনে না থাকে, তাহলে কিন্তু সঠিকভাবে অনুশোচনা আমার ভিতরে আসবে না, উপলব্ধিটাও ঠিকভাবে আসবে না। কেমন ভাবে হযরত সাহাবায়ে কেরামের অনুশোচনা ছিল, কেমন ভাবে তাদের কেমন ভাবে হযরত ওমর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন অর্ধ জগতের বাদশা খলিফাতুল মুসলিমিন হুযায়ফার ডাক দিয়ে বলেন, এই হুযায়ফা, আপনার নবী আপনার কাছে মুনাফিকদের লিস্ট দিয়ে গেছে। হুযায়ফা গো,
দেখো গো ওই লিস্টির ভিতরে আমি ওমরের নামটা আছে কিনা দেখছেন অবশ্যই অথচ ওমর রাদিয়াল্লাহু আনহু কেমন একজন সাহাবী হলো ওমর আজান দিয়েছে তা আমরা মোটামুটি ইনসাফ তো বুঝছি তাই না সর্বক্ষেত্রে ইনসাফ আছে না নাই সর্বক্ষেত্রে আমরা ইনসাফ পালন করবো কাকে ভয় করে বলেন আল্লাহকে ভয় করবো আল্লাহকে ভয় করবো আল্লাহকে ভয় করবো আল্লাহ তাআলা আমাদের সকলকে যাহা কিছু আলোচনা করলাম ইহার উপরে আমল করার তৌফিক দান